কম্পিউটার স্লো হয়ে যাওয়া এটি একটি কমন সমস্যা। আমি মনে করি যে মোস্ট অফ দ্য পিপল এই সমস্যায় পড়ে থাকেন। তো আজকে মূলত আমি আপনাদেরকে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেব, যেগুলোর মাধ্যমে আপনার কম্পিউটারে স্লো হওয়া এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তো প্রথম শর্ত হচ্ছে যে কম্পিউটার যখন ইউজ করা হয় তখন চলতে চলতে এটি স্লো হয়ে যায়। তো এর বেশ কিছু রিজন থাকতে পারে। যদি হার্ডওয়্যার জনিত কোনো সমস্যা হয় তবে সেই ক্ষেত্রে এটি রিমুভ করা সম্ভব। প্রথমে আপনার হার্ড ডিস্কের হেলথ চেক করে নেবেন। তো হার্ড ডিস্কের হেলথ চেক বিভিন্নভাবেই করা যায়। তো আমি একটি সফটওয়্যারের নাম বলবো যেটির মাধ্যমে আপনারা খুব সহজেই এর হার্ড ডিস্কের হেলথ চেক করতে পারবেন। তো সফটওয়্যারটির নাম হচ্ছে হার্ড ডিস্ক সেন্টিনেল। এটির মাধ্যমে আপনারা খুব সহজেই হার্ড ডিস্কের হেলথ চেক করতে পারবেন। সফটওয়্যারটির ডাউনলোড লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা যদি কেউ চান তবে এখান থেকেও সার্চ করে নিতে পারেন। এখানে লিখবেন হার্ড ডিস্ক, এখানে লিখবেন হার্ড ডিস্ক সেন্টিনেল। লেখার পরে উপরে যে ওয়েবসাইটটা আসবে সর্বপ্রথম যেটি, সেখানে ঢুকবেন। ঢোকার পরে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে যে অনেকগুলো এখানে ভার্সন রয়েছে সেই ভার্সনগুলো ইচ্ছা মতো একটি ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া যদি হার্ড ডিস্কের বদলে সেখানে যদি আপনারা একটি এসএসডি কার্ড রিপ্লেস করেন তবে সেক্ষেত্রে আপনার কম্পিউটারের স্পিডটা দ্বিগুণে বেড়ে যাবে। আপনার কম্পিউটার র্যাম যদি কম হয়ে থাকে তো সেক্ষেত্রে র্যামটা বাড়িয়ে নিতে পারেন, এতে কম্পিউটারের স্পিডটা বাড়বে। এবার চলুন কিছু টেকনিক্যাল বিষয়ে আসি। তো প্রথমেই উইন্ডোজ কি সাথে আর চাপবেন এবং এখানে লিখবেন প্রিফিক্সড। প্রিফিক্স লেখার পরে এখানে ওকে চাপবেন। চাপার পরে কন্টিনিউ করবেন সবকিছু। কন্টিনিউ করার পরে এখান থেকে টোটালটা মার্ক করে দিয়ে টোটালটা এভাবে ধরে মার্ক করে ডিলিট করে দিবেন। এবার আবার উইন্ডোজ কি এবং আর চাপবেন, এখানে লিখবেন temp। এবার কন্টিনিউ। এখান থেকে একই রকম ভাবে সবগুলো মার্ক করে ডিলিট করার পরে এখানে দেখুন যে এখান থেকে আপনি সবগুলোকে কন্টিনিউ করবেন, তাহলে টোটাল ডিলিট হয়ে যাবে। আবার উইন্ডোজ কি এবং আর চাপবেন এবং এখানে লিখবেন পার্সেন্ট দিয়ে temp, দেন আবার পার্সেন্ট। আগের মতোই এখানেও সবগুলো মার্ক করে ডিলিট করে দিবেন। তো এখানে যেগুলো ডিলিট করলাম সবগুলোই হচ্ছে আপনার কম্পিউটারের জন্য অপ্রয়োজনীয়, যেগুলো কম্পিউটারের লোকাল ডিস্কে জায়গা দখল করে থাকে। তো আমরা জানি যে কম্পিউটারের লোকাল ডিস্ক যদি ফুল থাকে তবে সেক্ষেত্রে আপনার কম্পিউটারটা স্লো হয়ে যাবে। এই কারণে আপনার সি ড্রাইভটা অলওয়েজ ফাঁকা রাখার চেষ্টা করবেন। তো সবগুলো ফাইল ডিলিট করার পরে সেগুলো রিসাইকেল বিনে জমা হয়ে থাকে। তো এবার আমরা রিসাইকেল বিনটাকে এমটি করে দেব। এখান থেকে সবগুলো ডিলিট করে দেব। এখানে আবার কন্টিনিউ। এখানে সবগুলো ডিলিট করা শেষ। সবগুলো ডিলিট করা শেষ হয়ে গেলে এখানে চাপবেন ট্রি। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।